লাভলি ভিউয়ার্স, আমি ঝুমার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করব আপনারা ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো ফ্রেন্ডস, আপনি কি চান আপনার চুল একদম শাইনি হয়ে যাক, একদম স্ট্রেট হয়ে যাক, স্মুথ হয়ে যাক, সফট হয়ে যাক? তো তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য স্পেশালি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম ভীষণ কার্যকরী একটা হেয়ার প্যাক, যেটা কিন্তু ক্যারাটিন হেয়ার প্যাক, যেটা আপনার চুলকে দেবে খুব ভালো রেজাল্ট। আর এটা কিন্তু আপনারা প্রথমবার ব্যবহারেই কিন্তু এর এফেক্টটা আপনারা বুঝতে পারবেন। তো আমরা যখন পার্লারে গিয়ে স্ট্রেটনিং, স্মুথলিং এবং ক্যারাটিন করাই, এতে কিন্তু আমাদের চুলে ওরা অনেক কেমিক্যাল দেয়, যার ফলে কিন্তু আমাদের চুল ড্যামেজ হয়ে যায় এবং প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। আর এর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? আমাদের ন্যাচারাল জিনিস ব্যবহার করতে হবে, যাতে আমরা চুলকে সারা জীবন ধরে সৌন্দর্যটা বজায় রাখতে পারি। তো চলুন দেখে নিই আমরা কিভাবে এই ক্যারাটিন হোমমেড কিভাবে বানিয়ে করব, আর এটা কিভাবে সঠিকভাবে লাগাতে হবে, কি কি জিনিস লাগছে। তো তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ঘরে ক্যারোটিন প্যাক ব্যবহার করার জন্য আমি এখানে দেখুন 3খানা বড় সাইজের ভেন্ডি নিয়েছি। আর এই প্যাক বানানোর জন্য কিন্তু আপনাদের 3-4টের বেশি ভেন্ডির প্রয়োজন হবে না। আর এরপর আমি এই ভেন্ডিগুলোকে কিন্তু 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এইভাবে দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেরকমভাবে কাটতে পারেন। এরপর আমি একটা প্যানে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যে কর্নফ্লাওয়ার আমরা খাই সেই কর্নফ্লাওয়ারই এখানে ব্যবহার করেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে ফুটতে দেব 4 থেকে 5 মিনিটের মতন। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর এটা আপনারা কিন্তু নাড়তে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নেব। দেখুন লিকুইডটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি এবং এটাকে আমি একটা খুব সুন্দর পেস্ট করে নেব। এরপর কোনো স্ট্রেনার কিংবা এরকম কোনো সুতির কাপড়ের মধ্যে এই লিকুইডটা আপনারা ভালোভাবে ছেঁকে নেবেন। এটা আপনাদের ছেঁকে নিতে হবে, তার কারণ হচ্ছে নইলে কিন্তু যে ভেন্ডির ভেতরে যেসব খোসা আছে, দানা আছে যেগুলো, সেইগুলো কিন্তু আমাদের চুলে আটকে যায় আর সেগুলোর থেকে কিন্তু ছাড়ানো খুব কষ্টকর। এটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা সুন্দর জেলের মতন তৈরি হয়ে গেছে। এরপর এই জেলটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য পরিমাণে কোকোনাট অয়েল আর কিছুটা দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে কোনো ব্যাপার না, আপনারা শুধু কোকোনাট অয়েল বা অন্য কোনো অয়েল থাকলে দিয়ে দেবেন, তবে ক্যাস্টর অয়েল দেবেন না। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পরে এটা আমরা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি এটা পুরো চুলে লাগিয়ে নিচ্ছি। ভেন্ডি বা ঢ্যাঁড়সের তরকারি খেতে খুবই টেস্টি হয়, কিন্তু ফ্রেন্ডস এটা চুলের জন্য খুবই উপকারী। কেন কি ভেন্ডিতে ভালো পরিমাণে আয়রন, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে, যেটা আমাদের চুলকে শক্ত করে, চুলের গ্রোথ করে, সাথে সাথে চুলকে কিন্তু স্মুথ, সফট, শাইনি হতে সাহায্য করে। এটা কিন্তু আপনারা কিন্তু শ্যাম্পু করে তবেই করবেন, নইলে আগের দিন শ্যাম্পু করে নিতে পারেন বা সেদিনে যদি শ্যাম্পু করে নেন তারপরে চুলটাকে কিন্তু শুকিয়ে নিয়ে তারপরে এটা আপনারা অ্যাপ্লাই করবেন। এটা আপনারা পুরো মাথা, স্ক্যাল্পে থেকে শুরু করে একদম চুলের গোড়া পর্যন্ত থেকে আগা পর্যন্ত পুরোটাই আপনারা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, এই ভেন্ডির জেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। এই জেল মাখলে কিন্তু আপনাদের কিন্তু ট্যানিং দূর হয়ে যাবে, স্কিন একদম গ্লোয়িং করবে এবং আপনাদের স্কিন কিন্তু একদম চকচক করবে। ভেন্ডি কিন্তু খাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনের, হেয়ারের জন্য ভীষণই উপকারী। এই প্যাকটা ইউজ করে কিন্তু আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের চুলে রেখে দেবেন এবং তারপর একদম প্লেন জল দিয়ে আপনারা কিন্তু ধুয়ে নেবেন এবং তারপরে আপনারা এটাকে শ্যাম্পু করে নেবেন। আর আপনারা যদি শ্যাম্পু করতে না চান, আপনারা কিন্তু এটা তার পরের দিনও শ্যাম্পু করতে পারেন। এর ভেতর কিন্তু এত গুণাগুণ আছে, এটা ব্যবহারের ফলে কিন্তু আপনাদের চুল খুব ভালোভাবে কন্ডিশনার হয়ে যাবে এবং আপনার চুলের কিন্তু একদম
প্রাণ ফিরে পাবে আপনার চুল। চুলটা ওয়াশ করার পর আপনারা কিন্তু ন্যাচারালি এটা চুলটা শুকিয়ে নেবেন। তার কারণ হচ্ছে ড্রায়ার ব্যবহারেও কিন্তু আমাদের চুল খুব ড্রাই হয়ে যায়। একদম ম্যাজিক্যাল হেয়ার প্যাক খুব ভালো রেজাল্ট দেয়। খুব ভালো রেজাল্টের জন্য আপনারা কিন্তু এটা প্রত্যেক সপ্তাহে ইউজ করবেন। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।